একটি বিভাগীয় শহরের প্রধান হাসপাতাল, দেশের অন্যতম বৃহৎ সরকারি মেডিকেল কলেজ। প্রতিদিন যেখানে চিকিৎসা নিতে আসেন হাজারো মানুষ, আর দৈনিক এখানে রোগী ভর্তি প্রায় ২৫০০। তাদের সঙ্গে থাকেন স্বজনরা। কিন্তু এই হাজার হাজার মানুষের জন্য হাসপাতালের টয়লেট আছে হাতে গোনা। আবার এগুলো নিয়মিত পরিষ্কারও করা হয় না। অর্থাৎ হাসপাতালে টয়লেটই এখন রোগ জীবাণু ছড়ানোর কেন্দ্রস্থল। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমন জীর্ণদশা সুস্থ হওয়ার বদলে এখন তৈরি করছে নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। একজন রোগীর সুস্থতার প্রধান শর্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর একটি পরিবেশ, যাতে নতুন করে কোনো জীবাণু দ্বারা আক্রান্ত না হয়। এই মানদণ্ডে পুরোপুরি ফেইল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে সুস্থতার প্রত্যয়, সেখানেই লুকিয়ে আছে চরম অস্বাস্থ্যকর এক পরিবেশ। কাগজে কলমে ৫০০ শয্যার হলেও বরিশালের প্রধান এই সরকারি হাসপাতালে ভর্তি রোগীসহ দৈনিক গড়ে প্রায় ২৫০০ মানুষ চিকিৎসা নিয়ে থাকে। আছে রোগীর স্বজনদের ভিড়। এত মানুষের ভিড় যে হাসপাতালে যেখানে টয়লেটের সংখ্যা একেবারেই হাতে গোনা। প্রতিটি ওয়ার্ডে ৪ থেকে ৫টি টয়লেট থাকলেও বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। এই জায়গায় কোনো পরিষ্কার নাই, কোনো কিছু নাই, বমি আসতে আছে। সেটা কথা যে লোকরা ভালো মানুষদের যদি থাকে সব অসুস্থ হয়ে যা লাগে। বাথরুমের হালত খুবই খারাপ। ওখানে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে থাকা দরকার ওরকম নাই। ওয়ার্ড প্রতি যে ২-১টি টয়লেট ব্যবহার করা হচ্ছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ময়লা আবর্জনায় ভরা নোংরা স্যাঁতস্যাঁতে সব টয়লেট ব্যবহারে নতুন করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বাথরুমের অবস্থা খুবই খারাপ। বাথরুমে যাওয়ার মতো কোনো পরিস্থিতির মধ্যে নাই। ভালো না, ভিতরে পরিষ্কার না। মহিলা টয়লেটের প্রত্যেকটা সিট কিনে নাই। গোসল করবো যেমন আমি কালকে গোসল আইছি, আজকে গোসল করতে পারিনি। হাসপাতালের গাইনি ও শিশু ওয়ার্ডের টয়লেটের অবস্থা আরও ভয়াবহ। এসব টয়লেটও ঠিকমতো পরিষ্কার করা হয় না। উপায়ন্ত না পেয়ে নোংরা এসব টয়লেটই ব্যবহার করেন রোগীরা। যদিও টয়লেট নোংরা থাকার জন্য উল্টো রোগীদেরই দুষছেন পরিচ্ছন্ন কর্মীরা। একটা সিজারের রোগী ওখানে যাওয়ার পরে বা একটা লেবার পেইনের রোগী ওখানে যাওয়ার পরে তো একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়। মুখ বাইন্ধে হেবে যাওয়া লাগে, গন্ধ হয়। তোর মতো যাওয়াই যায় না, যাই তো নাক মুখ বাইন্ধে কোনো রকমের ওই মাইয়ে অসুস্থ দেখে আসছি। রুগীরা বাথরুমে পেম্পাস ফালায়, এটা তো ঠিক না। পেট ফালায় বাথরুমের ভিতর, ওরা যাবে কোথায়? ওটা যে যাইবো, জায়গার তো জায়গা লাগবো। বোঝে না, ভাত আনে খাইবে দুগ্গ আনে এতুড়ি আইনে থই রহন ডাস্টবিন বানাইয়া, আর বলে যে হসপিটালের দোষ। ওকে যে জুড়ি দিতে আছি, দেখেন দিয়ে পুর্তি বেডে বেডে জুড়ি, ওই যে ডেরাম বড়িয়ে থুয়েছি ময়লা। এই কতক্ষণ আমরা চিল্লিয়ে রাখতে পারবো? এক ডেরাম হারাই আমো, এইপরে আবার এক ডেরাম নেবো। টয়লেট মানেই রোগী ও জীবাণুর বসতি। আর একটি হাসপাতালের টয়লেট যদি হয় এমন অপরিচ্ছন্ন, তাহলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। হাসপাতালটির এই কর্মকর্তার দাবি, টয়লেট নিয়মিত পরিষ্কার করা হয়, তবে পরিবেশ ঠিক রাখতে রোগীর স্বজনদের আরও সচেতন হবার পরামর্শ দেন তিনি। আমাদের ওখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমাদের রেগুলার রাজস্ব কর্মচারী তো আছেই, পাশাপাশি আউটসোর্সিংরাও কাজ করছে। ওরা আসলে দিনরাত পরিশ্রম করে। পরিচ্ছন্ন হয়তো আমরা একেবারে আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারি না, কিন্তু রোগীরা ব্যবহার করতে পারে। হাসপাতালটির পরিচালক বলছেন, ভবনটি পুরনো হওয়ায় টয়লেটগুলো স্যাঁতস্যাঁতে, তবে এসব টয়লেট পরিষ্কার রাখার আশ্বাস দেন তিনি। আমি টয়লেট ব্যবহার করলাম, আমি যেন আরেকজন ব্যবহার করতে পারে ওইভাবে রেখে আসতে হবে আমাকে। এই যে বিষয়গুলো যদি শেখানো হয়, তাহলেই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান অনেকখানি হয়ে যায়। সো এখানে কাজ কিন্তু 3 ধাপে। একটা হচ্ছে আমাদের লোকজন, আমরা যারা এটা দায়িত্বপ্রাপ্ত, আমাদের একটা সিনসিয়ারিটির ব্যাপার, দুই নম্বর জনগণের সচেতনতা, আর যেটা সরকার, যেটা গণপূর্ত বিভাগ যেটা করবে সেটা করতে হবে, কিন্তু একসাথে করতে হবে। এক কথা যদি আপনি বলি, ক্রমবর্ধমান চাহিদার সাথে আপনাকে স্বাস্থ্য চাহিদার সাথে স্বাস্থ্য সেবাটা, আপনার সুযোগটা আপনি বৃদ্ধি করতে হবে, নাহলে এই জ্যামটা হবে। সরকারি হাসপাতালে টয়লেট ব্যবস্থাপনা ও সার্বিক পরিচ্ছন্নতায় আলাদা বরাদ্দ থাকে, তাই দ্রুতই বরিশাল বিভাগীয় হাসপাতালে টয়লেটের মানোন্নয়নে নজর দিক কর্তৃপক্ষ, নতুবা আরও একবার প্রশ্নের মুখে পড়বে সরকারি স্বাস্থ্যসেবা। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল।